হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজ আবার তোমাদের মাঝে খুব সিম্পল একটা রেসিপি নিয়ে চলে আসলাম। বাসায় যদি কোনো কিছু না থাকে, মাত্র 2টা ডিম থাকে, তাহলে সেই ডিম দিয়ে কিভাবে এই মজার তরকারিটি রান্না করবা সেটাই আজ দেখাবো। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। চুলাটা অন করে তাওয়াটা একটু গরম হলে এখানে হাফ চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর একটা ডিম ভেঙে দিচ্ছি। এরপর আরও একটা ডিম ভেঙে দিচ্ছি। এরপর ডিমটা এক সাইড নিচ থেকে হয়ে আসলে এরপর আমি ডিমগুলো একটু ঝুরি করে ভেঙে নিব। একটু এক সাইড হয়ে যাওয়ার পরে আমরা ডিমটা ভাঙবো, নাহলে ডিমটা একদমই ঝুরি ঝুরি হয়ে যাবে। পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখবো। এই তো আমার ডিমগুলো ঝুরি করে নেওয়া হয়ে গেছে। এরপর অন্য একটা কড়াই চুলায় বসিয়ে দিচ্ছি। এরপর এর মাঝে হাফ কাপেরও কম তেল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু এখানে আমি বাদামি করে একটু ভেজে নিব। এই তো আমি পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এর মাঝে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এখানে আমি আদা রসুনগুলো একসাথে পেস্ট করে রেখেছি, এর জন্য আমি আদা রসুনের পেস্ট 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। এরপর আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। এরপর আমি হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এরপর সব কিছুকে এই মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। উপর থেকে তেল যখন ভেসে উঠবে তখন আমি এর মাঝে ঝুরি করে রাখা ডিমগুলো দিয়ে দিব। এই তো আমি ঝুরি করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। তারপরে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, একটু টাইমলি ভেজে নিব। এরপর আমি এখানে হাফ কাপের কম পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে হয়ে গেলে এর মাঝে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর আবার ঢাকনা তুলে এর মাঝে আমি 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। এরপর নামিয়ে নেওয়ার আগে উপর থেকে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই তো আমার তৈরি হয়ে গেল মজাদার ডিমের ঝুরির তরকারি। এভাবে করে আমরা খুব সহজেই তরকারিটা রান্না করে নিতে পারি। এরপর নামিয়ে নেওয়ার আগে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ডিমের ঝুরি রান্না। এই তো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই তো আমি তরকারিটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কতটা মাশাআল্লাহ, কত সুন্দর লাগতেছে, আর খেতেও অসাধারণ ছিল। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।